আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে ফেসবুক লাইভে যেতে পারি। আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে খুব সহজেই লাইভে যেতে পারি। স্ট্রিমইয়ার্ডের অন্যতম সুবিধা হলো আমরা চাইলে লাইভে গিয়ে স্ক্রিন শেয়ার করতে পারি এবং ফেস ক্যাম করতে পারি এবং আমরা কোনো গেস্টকে লাইভে ইনভাইট করতে পারি। এটা স্ট্রিমইয়ার্ডের অন্যতম সুবিধা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে খুব সহজে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক প্রোফাইলে লাইভে যেতে পারি। তো চলুন শুরু করা যাক। স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো ব্রাউজারে গিয়ে আমরা গুগলে সার্চ করব স্ট্রিমইয়ার্ড। স্ট্রিমইয়ার্ড লিখে সার্চ করব। প্রথম যে সার্চ রেজাল্ট সেখানে আমরা চলে যাব। তো এটা হলো আমাদের সেই স্ট্রিমইয়ার্ডের ইউজার ইন্টারফেস। আপনাদের যদি স্ট্রিমইয়ার্ডে অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা লগ ইনে ক্লিক করবেন। আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে সর্বপ্রথম আপনাদেরকে মেইল অ্যাড্রেসটা বসাতে হবে। তো আমি আমার মেইল অ্যাড্রেসটা বসাচ্ছি। তারপরে এখানে ক্লিক করবেন গেট লগ ইন কোড। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেইল সেন্ড, প্লিজ চেক ইউর ইমেইল, উই হ্যাভ সেন্ট এ লগ ইন কোড। এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিট কোড, অর্থাৎ আমাদের যে ইমেইল অ্যাড্রেস দিয়েছি তো সেই ইমেইল অ্যাড্রেসে 6 ডিজিটের কোড চলে যাবে। তো সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো এখন আমি আমার মেইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোড কিন্তু চলে এসেছে 6 ডিজিটের। তো এটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। দেন আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। দেন আমরা অনওয়ার্ডে ক্লিক করব। তো এভাবে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশন চালু হবে। তো আপনারা এখন কোথায় লাইভ স্ট্রিমিং করতে চান? ফেসবুকে যদি লাইভ স্ট্রিমিং করতে চান তো এখানে 3টে অপশন আছে, যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক প্রোফাইল। তো আপনারা যেখানে লাইভ করতে চান সেটা ক্লিক করবেন। আর যদি লগ ইন করে আপনারা স্ট্রিমইয়ার্ডে ঢোকেন তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখন যদি আমরা লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে, এখানে ক্রিয়েট এ ব্রডকাস্ট, তো এখানে আমরা ক্লিক করব। দেন নিউ ব্রডকাস্ট, এখানে চলে যাব। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো অ্যাড এ ডেস্টিনেশন, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বেশ কিছু অপশন চলে আসলো যে আমরা কোন সোশ্যাল মিডিয়াতে আমরা লাইভ স্ট্রিমিং করতে চাই। তো এখানে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার, টুইচ এরকম বেশ কিছু অপশন আছে। আপনারা এখন ফেসবুকের কোথায় লাইভে যেতে চান? ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ না ফেসবুক প্রোফাইল? অবশ্যই আপনাদের এই ব্রাউজারে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে, অন্যথায় কিন্তু হবে না। তো আমরা যদি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে আমরা ফেসবুক পেজে ক্লিক করব, গ্রুপে করতে চাইলে গ্রুপে, প্রোফাইলে করতে চাইলে প্রোফাইলে। তো সর্বপ্রথম আমি ফেসবুক পেজে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় সেটা দেখাচ্ছি। ফেসবুক পেজে ক্লিক করলাম, দেন কানেক্ট ফেসবুক, এখানে আমরা ক্লিক করব। আর অবশ্যই এই ব্রাউজারে আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থাকতে হবে। এখানে আমাদের অপশন দিচ্ছে যে আমরা কোন পেজে যেতে চাই। তো আপনারা যেই পেজের অ্যাডমিন সেটাই কিন্তু, সেখানেই কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো আপনারা যেই পেজের অ্যাডমিন সেগুলো আপনাদের সামনে শো হবে এবং সেই পেজে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো ধরুন আমি আমার পেজে ক্লিক করলাম। এবার আমাদের সামনে এরকম অপশন আসলো। তো আমরা এখন যেহেতু লাইভে যেতে চাই, সেই লাইভ ভিডিওর টাইটেলটা কি হবে? তো সেই টাইটেলটা আমাদের দিতে হবে। তো ধরুন আমি টাইটেল দিচ্ছি। এখানে আমাদের ডেসক্রিপশন লেখার অপশন আছে। তো আমরা এখানে ডেসক্রিপশন লিখব। আপনারা চাইলে এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু শিডিউল করতে পারেন। তো এজন্য আপনারা যদি শিডিউল করতে চান তো এখানে কিন্তু চেক মার্ক দিবেন। দেন এখানে কিন্তু আপনারা চাইলে আজকেও শিডিউল করতে পারবেন বা অন্য যে কোনো ডেটে শিডিউল করতে পারবেন। এখানে ডেট টাইম আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। আর আপনারা চাইলে এখান থেকে থাম্বনেল আপলোড দিতে পারেন, যে লাইভ স্ট্রিমিং এর যে থাম্বনেল সেটা কিন্তু এভাবে আপলোড করে দিতে পারবেন। তো আমরা যেহেতু শিডিউল করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হলো আমরা এখনই লাইভ স্ট্রিমিং করতে চাই। তো এজন্য আমরা ক্রিয়েট ব্রডকাস্ট, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো। এখানে আমাদের ফেস ক্যাম দেখা যাচ্ছে। তো আমরা চাইলে ফেস ক্যাম অন করেও লাইভ স্ট্রিমিং করতে পারি অথবা আমরা চাইলে ফেস ক্যাম অফ করেও লাইভ স্ট্রিমিং করতে পারি। এখান থেকে আমরা মিউট আনমিউট করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেম, এখানে আমরা যে নেমটা দিব সেটা কিন্তু এখানে শো হবে। তো আমি ধরুন দিচ্ছি তারিফ হাসান, তো সেটা শো হচ্ছে। আর যদি আমরা ক্যামেরা অন করতে চাই তো এখানে ক্লিক করব, আর মিউট আনমিউট করতে চাইলে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা যে কাজটা করব সেটা হলো ইন্টার স্টুডিও, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম অপশন চলে আসলো। এবার আমাদের সিলেক্ট করতে হবে আমরা লাইভে কি দেখাতে চাচ্ছি। আমরা কি ফেস ক্যাম শুধুই দেখাতে চাই নাকি স্ক্রিন শেয়ার করেও আমরা লাইভে দেখাতে চাই? ফেস ক্যাম দেখাতে চাই। তো এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ফেস ক্যাম আমরা অলরেডি সিলেক্ট করেছি। তো এখান থেকে আমরা অ্যাড টু স্ট্রিম,
তো এটা আমরা অ্যাড টু স্ট্রিম করলে আমাদের এই স্ক্রিনে চলে আসবে। তো ধরুন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু চলে আসলো। আর এবার যদি আমরা চাই যে আমরা ফেস ক্যামের সাথে সাথে আমরা স্ক্রিন শেয়ার করতে, তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন, দেন শেয়ার স্ক্রিন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টায়ার স্ক্রিন, উইন্ডো, ক্রোম ট্যাব। তো আমরা ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলাম। এটা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিন শেয়ার এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং এক সাইডে আমাদের ফেস ক্যাম দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লেআউট, অর্থাৎ আমরা যে লাইভ স্ট্রিমিং করব এটা কি লেআউট হবে। তো যদি আমরা প্রথমটা সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমাদের শুধু ফেস ক্যাম দেখাবে, দ্বিতীয়টা যদি সিলেক্ট করি তাহলে ফেস ক্যাম দেখাবে, কিন্তু এটা দুইজনের জন্য। অর্থাৎ আমরা যদি কোনো একটা গেস্টকে ইনভাইট করি তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা দুইজন পাশাপাশি বসাতে পারবো। আর এটাও আসলে গেস্টকে ইনভাইট করলে সেক্ষেত্রে, আর আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের ফেস ক্যাম দেখাবে এবং এক সাইডে স্ক্রিন শেয়ার দেখাবে। আর এটার ক্ষেত্রেও তাই, এখানেও আমাদের ফেস ক্যাম দেখাবে। এই লেআউটটার কাজ হবে টোটাল স্ক্রিন জুড়েই স্ক্রিন শেয়ার দেখাবে এবং এই সাইডে আপনাদের ফেস ক্যাম দেখাবে। আর এটাতে এই লেআউটটা সিলেক্ট করলে শুধুমাত্র স্ক্রিন শেয়ারটাই দেখাবে, ফেস ক্যাম দেখাবে না। তো আমি চাচ্ছি যে এটা সিলেক্ট করতে, অর্থাৎ আমাদের ফেস ক্যামও দেখাবে সাথে স্ক্রিন শেয়ারও দেখাবে। এবার আমরা যে কাজটা করব, আমরা যদি এখন লাইভে ক্লিক করি, গো লাইভে, তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে। আমরা যদি চাই আমরা এই লাইভে কোনো একটা গেস্টকে ইনভাইট করতে, তো সেক্ষেত্রে আমরা ইনভাইটে ক্লিক করব। তো এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে যাকে শেয়ার দিব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের এই লাইভে কিন্তু সে জয়েন করতে পারে। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অন্য একটা ব্রাউজারে এটা আমি পেস্ট করছি। তো এবার আমি যদি ইন্টারে প্রেস করি তাহলে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লে নেম দিতে বলছে, ডিসপ্লে নেম দিচ্ছি এমডি তারিফ হাসান 2। এবার যদি আমরা ইন্টার স্টুডিও করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের সেই গেস্ট কিন্তু লাইভে জয়েন করতে পারছে। আর গেস্টকে আমরা যদি ডিসপ্লেতে দেখাতে চাই, এখান থেকে আমরা অ্যাড টু স্ট্রিম এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা সেই গেস্টকে লাইভে জয়েন করাতে পারবো। আর যদি আমরা গেস্টকে রিমুভ করতে চাই, জাস্ট আমরা রিমুভে ক্লিক করব, তাহলে কিন্তু সে লাইভ থেকে বেরিয়ে যাবে। এবার যদি আমরা লাইভে যেতে চাই তাহলে আমরা সরাসরি গো লাইভে ক্লিক করব, দেন এখানে গো লাইভে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে। আর আমাদের লাইভ স্ট্রিমিং আসলেই হচ্ছে কিনা এটা চেক করার জন্য আমরা সেই ফেসবুক পেজে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে এবং আমরা যে লাইভটা করছি সেটা কিন্তু আমাদের এই পেজে স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এমডি তারিফ হাসান টেক ইজ লাইভ নাও। তো এভাবে কিন্তু আমরা খুবই সহজে ফেসবুক পেজে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারি। আর লাইভ স্ট্রিমিং আমরা যদি এখন ফিনিশ করতে চাই, এখান থেকে আমরা এন্ড ব্রডকাস্ট, এখানে আমরা আবারও এন্ড ব্রডকাস্টে ক্লিক করব, আমাদের লাইভ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা খুবই সহজে স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে আমরা ফেসবুক পেজে লাইভে যেতে পারি। তো আমরা এখন লিভ স্টুডিও এটা করে দিচ্ছি। তো আমরা ফেসবুক প্রোফাইলে লাইভে যেতে চাইলে ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন নিউ ব্রডকাস্ট, দেন আবার প্লাসে ক্লিক করব। এবার আমরা ফেসবুক প্রোফাইল এখানে ক্লিক করব, দেন আমাদের প্রোফাইলটা চুজ করতে হবে। টাইটেল আমরা দিচ্ছি, তো আমরা টাইটেল দিলাম। তো আমরা যদি চাই এবার ডেসক্রিপশন দিতে পারি, তো আমি ডেসক্রিপশনে একই জিনিস দিচ্ছি। আর এখানে আপনারা একই ওয়েতে এভাবে শিডিউল করতে পারবেন, এখানে ক্লিক করে থাম্বনেল আপলোড করতে পারবেন, এখান থেকে আপনার ডেট চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার টাইম দিতে পারবেন যে কবে শিডিউল করতে চান। তো আমরা ইনস্ট্যান্ট এখনই লাইভে যেতে চাই, তো আমরা শিডিউল এখান থেকে চেক মার্ক উঠিয়ে দিব এবং এখানে ক্রিয়েট ব্রডকাস্ট এখানে চলে যাব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এভাবে ফেস ক্যাম শো হচ্ছে। আপনারা চাইলে ক্যামেরাটা অফ করতে পারবেন, তো এখানে চাইলে আপনারা মিউটও করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি এটা আনমিউট করছি এবং ক্যামেরাটা অন রাখছি। আর এখানে ডিসপ্লেতে যে নামটা লিখবেন সেটা কিন্তু আপনাদের এখানে শো হবে। তো ধরুন আমি লিখছি এমডি তারিফ হাসান, দেন আমরা ইন্টার স্টুডিও এখানে ক্লিক করব। তো এবার আমাদের যে কাজ করতে হবে, একটু আগে যেভাবে আমি দেখালাম যে লাইভে আপনারা কি শো করতে চান, অর্থাৎ লাইভে কি দেখাতে চান, তো সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি ফেস ক্যাম দেখাতে চান তো এখান থেকে অ্যাড টু স্ট্রিম এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফেস ক্যাম কিন্তু এখানে ডিসপ্লেতে চলে আসলো। তো এই ডিসপ্লেতে যা যা দেখাবে সেটাই কিন্তু আপনাদের লাইভে শো হবে। তো আপনারা যদি এখন স্ক্রিন শেয়ার করতে চান তো সেক্ষেত্রে শেয়ারে ক্লিক করবেন, দেন শেয়ার স্ক্রিন এখানে ক্লিক করবেন, দেন আবারও শেয়ার স্ক্রিন।
তো এখানে আপনারা তিনটে অপশন পাবেন, যে ইন্টায়ার স্ক্রিন, উইন্ডো আর ক্রোম ট্যাব। তো আমরা ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করব, অর্থাৎ আমরা ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে চাই, এটা সিলেক্ট করে দেন শেয়ারে ক্লিক করলাম। এখানে বিভিন্ন লেআউট আছে, অর্থাৎ লাইভে আপনারা কি দেখাতে চান সেটার। তো একটু আগে আমি দেখিয়েছি, আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা কিন্তু চুজ করতে পারেন। এভাবে আপনাদের এখানে বেশ কিছু লেআউট আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেই লেআউটটা চুজ করবেন। তো এবার যদি আপনারা কোনো একটা গেস্টকে ইনভাইট করতে চান, তাহলে ইনভাইটে ক্লিক করবেন, দেন এই লিঙ্কটা কপি করে তাকে সেন্ড করে দিবেন। সে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের এই লাইভে প্রেজেন্ট হতে পারবে। এবার যদি আমরা গো লাইভে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে। তো এখন আমি গো লাইভে ক্লিক করছি, দেন আবারও গো লাইভ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে এবং এখানে টাইমিং দেখতে পাচ্ছেন। আর লাইভটা আসলেই কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ স্ট্রিমিং কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং, এখানে আমি এটা অনলিমি করেছি। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটা পাবলিক, ফ্রেন্ডস বা আপনাদের পছন্দ মতো অডিয়েন্স ঠিক করে দিতে পারেন। আর যদি আমরা এখন লাইভটা কমপ্লিট করতে চাই, লাইভটা ফিনিশ করতে চাই, তো জাস্ট আমরা এন্ড ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন আবারও এন্ড ব্রডকাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং কমপ্লিট হয়ে যাবে। এবং এটা যদি আমরা রিফ্রেশ করি, এখানেও দেখবেন আমাদের লাইভ স্ট্রিমিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আসলে আমরা স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে আমরা কিন্তু খুব সহজেই লাইভে যেতে পারি। তো এখন যদি আমি ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিমিং করতে চাই, তো এই জন্য আমি ক্রিয়েট এ ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন নিউ ব্রডকাস্ট এখানে চলে যাব, দেন প্লাসে ক্লিক করব। দেন আমি ফেসবুক গ্রুপে যদি লাইভে যেতে চাই, তো ফেসবুক গ্রুপ এটা আমি সিলেক্ট করলাম, দেন কানেক্ট ফেসবুক এখানে আমি ক্লিক করলাম। আর অবশ্যই আমি বলে রাখি, যেই ব্রাউজার থেকে আপনি স্ট্রিমইয়ার্ড ওপেন করেছেন, তো এই ব্রাউজারে অবশ্যই আপনারা যেই ফেসবুকে বা আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করতে চান, তো সেই অ্যাকাউন্ট অবশ্যই এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক গ্রুপ, এটা আমি একটু আগে ক্রিয়েট করেছি জাস্ট কিভাবে এই ফেসবুক গ্রুপে লাইভে যেতে হয় সেটা দেখানোর জন্য। তো আমি এই গ্রুপটা এবার সিলেক্ট করলাম। তো অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি, তো সেটা হলো আপনাদের ফেসবুক গ্রুপে যদি লাইভে যেতে চান, ফেসবুক গ্রুপ বা পেজ, তো সেখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু অ্যাডমিন হতে হবে বা আপনাদের সেখানে অ্যাক্সেস থাকতে হবে, অন্যথায় কিন্তু পারবেন না। দেখুন এবার আমাদের যে অপশনটা দিচ্ছে সেটা হলো অ্যাড স্ট্রিমইয়ার্ড অ্যাপ টু ইউর ফেসবুক গ্রুপ। তো আপনারা যদি ফেসবুক গ্রুপে লাইভ করতে চান, তো অবশ্যই আপনাদের স্ট্রিমইয়ার্ডটা আপনাদের ফেসবুক গ্রুপে ওপেন করতে হবে। তো এজন্য আমরা ওপেন ফেসবুক গ্রুপ সেটিং এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ স্টোরে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা স্ট্রিমইয়ার্ডটা অ্যাড করব। তো আমরা এখানে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন স্ট্রিমইয়ার্ড, তো এটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এটা অ্যাড করে দিব। অর্থাৎ আমরা এই ফেসবুক গ্রুপের সাথে এটা যদি কানেক্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের সাথে স্ট্রিমইয়ার্ড কানেক্টেড করতে হবে। তো এটা আমরা কানেক্টেড করে ফেললাম। তো এবার দেখতে পাচ্ছেন এবার আমাদের সামনে টাইটেল ডেসক্রিপশন লেখার অপশন কিন্তু চলে আসলো। তো আমরা টাইটেলটা দিয়ে ফেললাম। তো আপনার ডেসক্রিপশন আপনাদের প্রয়োজন মতো এটা লিখে নেবেন। তো আমি এই টাইটেলটাই জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে এই লাইভটা যদি আপনারা শিডিউল করতে চান, অর্থাৎ পরবর্তীতে দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই শিডিউল ফর লেটার এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনারা এখান থেকে থাম্বনেল চুজ করবেন, দেন এখান থেকে আপনারা ডেট চেঞ্জ করবেন, এখান থেকে টাইম এগুলো চেঞ্জ করবেন। তো যেহেতু আমি এখনই লাইভ করতে চাই, আমি শিডিউল করতে চাই না, এখনই লাইভ করতে চাই, তো এখান থেকে আমি চেকমার্কটা উঠিয়ে দিলাম। আমি আবারও বলছি, এখনই লাইভ করতে চাইলে অবশ্যই এখানে চেকমার্ক উঠিয়ে দিতে হবে। এবার আমরা যে কাজটা করব, এখনই যদি লাইভে যেতে চাই, তো আমরা ক্রিয়েট ব্রডকাস্ট এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বরাবরের মতোই আমাদের ভিডিও আমাদের সামনে শো হচ্ছে, অর্থাৎ আমাদের যে ফেস ক্যাম সেটা আমাদের সামনে শো হচ্ছে। তো এবার আমরা ইন্টার স্টুডিও এখানে ক্লিক করব। তো দেখুন বরাবরের মতো আমাদের এর যে ইন্টারনাল স্টুডিও মোড এখানে আমাদের নিয়ে গেল। তো এবার আমাদের আগের মতোই সিলেক্ট করতে হবে আমরা লাইভে কি দেখাতে চাই। অর্থাৎ এই যে টোটাল ডিসপ্লে, এই ব্ল্যাক ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক ডিসপ্লের ভেতরে আমরা যা যা রাখবো, যে লেআউট রাখবো, সেটাই কিন্তু আমাদের লাইভে শো হবে। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এর নিচে যা থাকুক সেটা কিন্তু শো হবে না। তো এটা অবশ্যই আমাদের এই ডিসপ্লেতে অ্যাড করতে হবে, তো সেটাই আমাদের লাইভে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফেস ক্যাম সেটা কিন্তু এই ডিসপ্লেতে শো হচ্ছে না। এর কারণ এই যে ফেস ক্যাম এটা কিন্তু আমরা এখানে অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছেন এখানে মাউস ওভার করলে অ্যাড টু স্ট্রিম, দেখুন আমাদের ফেস ক্যাম এখানে কিন্তু শো হচ্ছে।
আমরা যদি চাই যে ফেস ক্যামের সাথে সাথে স্ক্রিন শেয়ার করতে, তো সেজন্য আমরা শেয়ারে ক্লিক করব, দেন শেয়ার স্ক্রিন, দেন শেয়ার স্ক্রিন। তো এখান থেকে আপনারা ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে পারবেন, উইন্ডো শেয়ার করতে পারবেন, অথবা ক্রোম ট্যাব। তো আমরা ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে চাই, তো আমরা এখানে সিলেক্ট করে দেন শেয়ারে ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন আমাদের এই লেআউটে চলে আসলো, অর্থাৎ আমাদের ফেস ক্যাম এক সাইডে এবং স্ক্রিন শেয়ার অন্য সাইডে। আর এখানে বেশ কিছু লেআউট আছে, আপনাদের যে লেআউট ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। একটু আগে অলরেডি আমি বলেছি, তো আমি এই লেআউটটা ভালো লাগে, আমি এটাই ব্যবহার করছি। এই লাইভে কোনো গেস্টকে অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ইনভাইটে ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটা এটা কপি করে তাকে দিয়ে দিবেন, তো সে এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এই লাইভে সে জয়েন করতে পারবে। একটু আগে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। এবার যদি আমরা সরাসরি লাইভে যেতে চাই, আমরা গো লাইভে ক্লিক করব, দেন আবারও গো লাইভে ক্লিক করব। তো গো লাইভে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লোডিং নেবে, তারপরে কিন্তু আমাদের লাইভ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইমিং শুরু হচ্ছে, দেখুন লেখা আছে লাইভ। এর অর্থ হলো আমাদের লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই ফেসবুক গ্রুপেও কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল। তো যদি এবার আমরা এই ফেসবুক গ্রুপ থেকে লাইভ ফিনিশ করতে চাই বা ডান করতে চাই, তো এই জন্য আমরা আমাদের লাইভ কমপ্লিট হয়ে গেলে আমরা এন্ড ব্রডকাস্ট এখানে ক্লিক করব, দেন আবারও এন্ড ব্রডকাস্ট, তাহলে কিন্তু আমাদের লাইভটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আসলে আমরা খুবই সহজে স্ট্রিমইয়ার্ড ব্যবহার করে আমরা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক প্রোফাইলে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি।